সাদা কাগজে যে কারো নাম লিখে আপনি আপনার বশ করতে পারবেন, আপনার আকৃষ্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা হচ্ছে সাদা কাগজে যে কারো নাম লিখে আপনি আপনার বশ করতে পারবেন, আপনার আকৃষ্ট করতে পারবেন। কিভাবে করবেন বিস্তারিত বলবো, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। এ টু জেড ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন অথবা কাউকে আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি এই আমলটা হালালভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমল করার পূর্বে প্রথমেই একটা সাদা কাগজ নেবেন এবং কলম নেবেন। ওই সাদা কাগজে ওই ব্যক্তির নাম আপনি লিখবেন। শুধু নাম লিখে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহিশুদ্ধভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 বার সহিশুদ্ধভাবে বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে একবার পাঠ করবেন এবং ওই সাদা কাগজে যার নামটা লিখেছেন ওই নামের উপরে একটা ফু দিবেন। আবারও একবার পাঠ করবেন, আবারও ফু দিবেন। এভাবে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন এবং ওই কাগজে ফু দিবেন। শেষে আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার ইস্তেগফার পাঠ করবেন। অল্প কয়েকদিন আমল করবেন। প্রতিদিন নতুন নতুন কাগজে নতুনভাবে নাম লিখবেন, একই নাম লিখবেন, একই সময় আমল করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চান, ওই ব্যক্তি আপনার আকৃষ্ট হয়ে যাবে, আপনার বশ হয়ে যাবে, আপনাকে প্রচুর ভালোবাসবে, আপনার কাছে ছুটে আসার জন্য পাগল পারা হয়ে যাবে। আপনার আমলে যদি কোনো ভুল না হয়, আমি আশা করি অবশ্যই আপনার আমলে কাজ হবে। প্রিয় দর্শক, তবে কেউ কোনো খারাপ উদ্দেশ্যে, খারাপ নিয়তে আমলটা করবেন না। অবশ্যই ভালো নিয়তে হালালভাবে আমল করবেন, আপনার আমলে কাজ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।